الرحيم جعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله ولا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسول الكريم. أما بعد. উপস্থিত আজকের ক্যালিফোর্নিয়া মোনা সেন্টার হলিউড মসজিদের আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মুসলিম অফ নর্থ আমেরিকা ন্যাশনাল প্রেসিডেন্ট মহতারাম হারুনা রশিদ ভাই এবং এই মসজিদের বিএটি মেম্বারগণ এবং আজকের এই সমাবেশের কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাপলার প্রেসিডেন্ট শিবা চৌধুরী সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দেখার, বুঝার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, নিয়ামত দান করেছেন এবং ইচ্ছা শক্তির আজাদির মতন মহান আমানত দান করেছেন। আমাদের হিদায়াতের জন্য রিসালাতের ধারাবাহিকতা কায়েম করেছেন। দরুদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য হিদায়াত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, সতর্ক করেছেন, সাবধান করেছেন, আমাদের জীবনের প্রত্যেকটা আঙ্গিনায় সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, সঠিক প্রশিক্ষণ দিয়েছেন, যাতে করে আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করে কল্যাণ লাভ করতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর এই ঘর ক্যালিফোর্নিয়া মোনা সেন্টার হলিউড মসজিদ শুরু করেছি 2000 সালে। আমরা প্যান্ডামিকের কারণে আমরা মসজিদ দেখানোর সুযোগ পাইনি। আপনাদেরকে মসজিদ দেখানো, আপনাদেরকে সাথে সম্পৃক্ত হওয়া, আপনাদের সাথে মত বিনিময় করার জন্য মোটামুটি আমরা আজকে এই প্রোগ্রাম দেখেছি। সম্মানিত ভাইরা, এই মসজিদ আল্লাহর ঘর মুসলিম অফ নর্থ আমেরিকা মোনা সেন্টার হলিউড মসজিদ, এই মসজিদ কেন্দ্র করে আমরা কিছু সোশ্যাল ওয়ার্কও করার সুযোগ হয়েছে, সেগুলো করেছি। আমাদের সামনে অনেক প্ল্যান আছে যেগুলো আমরা ভবিষ্যতে আরো বিরত হতে পারবো ইনশাআল্লাহ। এটা আমরা ভাড়া নিয়ে শুরু করলে আমাদের স্থায়ী মসজিদ করার পরিকল্পনা রয়েছে। আমরা জায়গা খুঁজছি, সে ধরনের জায়গা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেলেই আমরা সেখানে স্থায়ীভাবে জায়গা কিনে মসজিদ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এই সুন্দর সন্ধ্যায় আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা আজকে আমাদের ডাকে মসজিদের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। মুসলিম অফ নর্থ আমেরিকা এই কমিউনিটিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আপনারা মুসলিম উম্মাহ সম্বন্ধে আপনাদের কাছে কোনো কিছু গোপন কিছু নাই। এজ এ ওপেন বুক আপনাদের কাছে সবকিছু পরিষ্কার। আমরা এখানে কমিউনিটিতে সকল পর্যায়ে কাজ করছি, আপনারা সবকিছু জানেন। আমাদের মসজিদে সেরকম ওপেন এবং আপনাদের কাছে পরিষ্কার, আমরা কোনো কিছু গোপন রাখিনি। আলহামদুলিল্লাহ, এই মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য এজ এ মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে আপনাদের যে দায়িত্ব রয়েছে
সেই দায়িত্বের কাছ থেকেই আপনাদেরকে ডাকা হয়েছে, যাতে করে আপনারা এই মসজিদের সাথে মোনা সেন্টারের সাথে সম্পৃক্ত হতে পারেন এবং আগামী দিনে এই মসজিদকে সামনে এগিয়ে নেবেন এই আশা ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামে আমি এখানে উদ্বোধন কথা শেষ করছি, উদ্বোধন করছি। এবং এরপরে আমি অনুরোধ করব আপনারা আমাদের প্রোগ্রাম শেষে এসা নামাজ হবে ইনশাআল্লাহ, নামাজের পরে আমরা সবাই একসাথে প্ল্যান করব এবং তারপরে দোয়া করব এবং সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। যে আমরা এই মসজিদটা করার পর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হলিউডে ঘুরতে আসা অনেক পর্যটক বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদ, যখন হলিউড মসজিদ সার্চ করে গুগলে সাদা হাতে এখানে চলে আসে। আমরা খুবই পাঠ করি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই মসজিদটা করার কারণে মানুষ নামাজ পড়তে আসে, আবার অনেক বোনেরা আসে যেখানে কোনো রেস্টরুম ছাড়া সুযোগ পায় না, তারা এখানে রেস্টরুম ছাড়া যায়, নামাজ পড়ে আবার ডোনেশন দিয়ে যায়। এবং আপনারা তো যারা ফ্লাইটে আসেন লক্ষ্য করছেন এখানে 60% কিন্তু আমাদের নন বাংলাদেশি, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসে, অথবা এখানে যে চিলড্রেন হসপিটাল আছে, প্রেসবিটেরিয়ানের বিভিন্ন ডাক্তার নার্স কাজ করে তারাই আসে, বিভিন্ন আমাদের অন্য দেশের ভাইয়েরা। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আমাদের সম্মুখে হলিউড মসজিদের সার্বিক কার্যক্রম সম্পর্কে আপডেট প্রদান করবেন অত্র মসজিদের সাবেক প্রেসিডেন্ট, বর্তমান পরিচালনা কমিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব আনিস রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর কমিউনিটি ওপেন ডে হলিউড মসজিদ মোনা সেন্টারের পক্ষ থেকে ওপেন ডে প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের জান্নাতে যাওয়ার ঠিকানা মনে করি আমরা, যার মাধ্যমে আল্লাহ দিনের কিছু খেদমত করার, মসজিদ প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা, আল্লাহর মানুষ দিনের পথে মানুষকে নিয়ে আসার, ডাকার, ভালো ভালো কাজ করার, খারাপ কাজ থেকে ফিরে থাকার এবং মানুষকে ফিরে রাখার যে অনুপ্রেরণা, যে মুসলিম উম্মাহ আমেরিকা, যার মাধ্যমে আমরা এই অনুপ্রেরণা গ্রহণ করি সেই সংগঠনের মাধ্যমে, সেই সংগঠনের সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট মোহতারাম হারুনা রশিদ ভাই, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বোর্ড অফ ট্রাস্টির সদস্যবৃন্দ, মোনার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং আজকে অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ, বিশেষ করে বাফলার প্রেসিডেন্ট শিফা চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন কমিটি, সামাজিক সংগঠন, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং কমিউনিটির সর্বস্তরের ভাইরা, আজকে আমরা সংক্রামের কারণে আমরা বন্ধুদেরকে দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করবো আমরা। আজকে শুধু ভাইদেরকে ডাকা হয়েছে। আমি আবারও আপনাদেরকে অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং ওয়েলকাম জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। আমি একে বলতে খুব অল্প সময়ের মধ্যে ইশার আগেই আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, এই জন্য আমি খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে দুইটি কথা বলি, আমি শেষ করবো ইনশাআল্লাহ। আজকে কোরআন থেকে যে তেলাওয়াত আমরা শুনেছি, সেখানে আমরা কোয়ালিটি শুনলাম যে কারা মসজিদ ম্যানেজ করবে এবং আল্লাহর ভয়ে ছাড়া অন্য মানুষের ভয় করবে না, কম্প্রোমাইজ করবে না, আল্লাহর দিনের ব্যাপারে এই ধরনের লোকেদের কোয়ালিটি বলা হয়েছে। আপনারা শুনলেন সেই সূরা তাওবার 18 নম্বর আয়াত থেকে এই তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ বানায়, সে আল্লাহ তার জন্য তার এই জান্নাতে অনুরূপ একটি প্রাসাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষদেরকে যে কিয়ামতের দিন শুধু আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষরা সেখানে আশ্রয় পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক, নারীর সম্পর্ক, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ পড়ে আসে, আবার ফিরে যাওয়ার জন্য তার আকুতি মিনতি করে, সবসময় মসজিদের সাথে তার সম্পর্ক। তো আমরা এই অনুপ্রেরণা নিয়ে মসজিদ প্রতিষ্ঠার এই স্বপ্ন, আমি এখানে আসি 2000 অর্থাৎ 2000। আমি আসার পর থেকে এখানে আমাদের শ্রদ্ধেয় মহেশ ভাই, প্রফেসর আলী আকবর খালু, এরপর আশরাফ ভাই, মুজিব ভাই,
আমাদের সরোয়ার ভাই, তাদেরকে আমি তখন পেয়েছিলাম। আমাদের আরেকজন ভাই মারা গিয়েছেন, যিনি দুইজন মারা গিয়েছেন, আমাদের আব্দুল হামিদ খান সাহেব এবং শাহ নজরুল ভাই। এদের সবার কথা স্মরণ করতে হয়। তো তাদের কাছে আমি শুনতাম যে এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করা দরকার। কোন সময়? সেই 2000। তারপর দীর্ঘদিন ধরে আমরা আর এখানে আগাইতে পারি নাই। আজ করি কাল করি করতে অনেক দেরি। এরপরে যখন আমরা এই জিনিসটা রেজিস্ট্রেশন করলাম, আপনারা শুনে আশ্চর্য হবে, এই মসজিদ রেজিস্ট্রেশন করা হয়েছে 2015 15 সালে। এরপরে আপনার সাবেক প্রেসিডেন্ট ডক্টর হাশেম ভাই সহ এখানে আপনারা জানেন যে ইসলামিক সেন্টার, যেটা লস এঞ্জেলেস ইসলামিক সেন্টার, যেটা এখন নাম হয়েছে, এবং যেটি এখন বাংলাদেশিদের ওই এলাকায় স্থান আলগে ছিল আল ফালা মসজিদ, যেটা ছিল আল ফালা মসজিদ। এটার ফান্ড রেজিং শুরু করলেন এবং বাফলার সকল মেম্বাররা সহ আমি ব্যক্তিগতভাবে প্রায় $5000 সেখানে আমরা কালেকশন করে দিয়েছি, আমি নিজে সহ। এরকম সবাই আমরা তখন চিন্তা করলাম, একটি মসজিদ হচ্ছে আর একটা আমরা যদি আরেকটা ঘোষণা দিই, এটি ফেতনা হতে পারে। আমি কমিউনিটির নেতৃবৃন্দ আছেন, এজন্য আমরা সেটাকে অনার করে বরং ওইটা প্রতিষ্ঠার জন্য, যেহেতু আল্লাহর ঘর, যেই পরিচালনা করুক এটি কোনো বিষয় না, তখন আমরা ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা হাশেম ভাই সেটি নেতৃত্ব দিয়েছেন এবং আমরা সকল টাকা পয়সা ম্যানেজ করার জন্য আমরা আমাদের থেকে দিয়েছি, মেম্বারকে নিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে চেক আমরা এনে দিয়েছি। সেটা আপনারা জানেন, সবাই যারা আপনার উপস্থিত আছে। এরপরে আমরা খোঁজা শুরু করি। 15-এ রেজিস্ট্রেশন করার পরে এক পর্যায়ে এসে আমরা এটিকে খোঁজা শুরু করি এবং এটাও আবার মাথায় রাখছি যাতে করে ইসলামিক সেন্টার অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া আবার ওই মসজিদের কাছাকাছি না হয়, আবার যাতে আমাদের ব্যাপারে এরকম একটা ফিতনা না আসে যে দেখো এরা প্রতিযোগিতা করছে। দেখুন, এই জন্য আমরা দূরে খোঁজা শুরু করি, একটু দূরে। তো এই জন্য আমরা খুঁজতে খুঁজতে একটা কথা মনে রাখবেন, মসজিদ করতে চাইবেন, প্রচুর মানুষ কিন্তু এই মসজিদ আপনাকে ভাড়া দেবে না, যেহেতু আমরা ভাড়া নিয়ে শুরু করছি। অনেক মানুষ, আমি সহ আমার টিমের মেম্বাররা এই মসজিদ খুঁজতে গিয়ে অসংখ্য বাড়ি দেখেছি, আরো সুন্দর বাড়ি দেখেছি, মসজিদের জন্য দেবে না। যাক, এই লোককে অনেক ধন্যবাদ। সে 2-3 দিন আগে আসছিল, আমি তাকে অনেক ধন্যবাদ দিয়েছি। সে আমাদেরকে এটা দিয়েছে এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে তো 2015। এরপরে 2019 এর ডিসেম্বরে এটি সাইন আপ করছি আমরা। এরপরে 2000 এর জানুয়ারি থেকে এটার ভ্যালিডিটি শুরু হয়, এর লিজ। আমরা এটা রিমডেলিং করতে করতে ফেব্রুয়ারি শেষ হয়ে যায়। আপনারা জানেন যে মার্চের ফার্স্ট উইক থেকে প্যান্ডামিকের যে বন্ধ সেটি শুরু হয়, আমরা আর করতে পারি নাই। এরপরে আশরাফ ভাই এখন বর্তমান প্রেসিডেন্ট আপনাদের বলেছেন যে কেন আর আমরা ডাকতে পারি নাই। তবে আমি জানি আপনাদের অসংখ্য ভাইরা আপনারা আমাদের অলরেডি ডোনেট করেছেন এবং প্যান্ডামিকের মধ্যেও আপনারা জুমে অংশগ্রহণ করেছেন এবং আমাদের যে ইমাম দেলোয়ার ভাই ফান্ড রেজ করেছেন, তার সাথে আপনাদের কথা হয়েছে, আপনারা আমাদেরকে চেক পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সেটি লিস্ট আমার কাছে নাই, আপনারা ইনশাআল্লাহ আগামীতেও সেটি করবেন। এরপরে আমরা আসলে গত রমজানের আগে এটি মানে ওই ডিস্টেন্স মেইনটেইন করে ওপেন করি এবং সেই ওপেনটাও মানে আমরা চাইনি যে সবাই আসুক, কারণ এখানে সংকুলান হওয়া সম্ভব না, খুব ছোট জায়গা। আপনারা ঈশার নামাজে গেলে সবাই দেখতে পাবে ইনশাআল্লাহ, যতক্ষণ আসুন, অনেকদিন আসেন নাই। তো ফিউচার প্ল্যান আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ফিউচার প্ল্যান আমরা আসলে চাই যে বাংলাদেশি কমিউনিটির এমন একটি ইসলামিক সেন্টার হোক, যে ইসলামিক সেন্টার একবার হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সকল সার্ভিস দেবে ইনশাআল্লাহ। আমি ব্যাখ্যা দিতে পারি, বুঝি না, হওয়া থেকে মৃত্যু পর্যন্ত, দাফন পর্যন্ত সকল সার্ভিস, এর মধ্যে এডুকেশনাল যা আছে কি করছে, আমি মনে করি মোহতারাম ন্যাশনাল প্রেসিডেন্ট কিছু অন্য স্টেটের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবেন, আর বুঝতে পারবেন যে আমাদের স্বপ্নটা কি। এখানে কোনো ব্যক্তি স্বার্থের কোনো কিছু নাই, কমিউনিটি সার্ভিস 100% কমিউনিটি সার্ভিস ইনশাআল্লাহ। এবং আমরা মসজিদের কোনো অভিজ্ঞতা ছিল না, মসজিদের ম্যানেজমেন্ট করতে গিয়ে দেখলাম ইভেন ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ নট ইজি জব, ভেরি হার্ড জব, ইজ নট পজিশন ইস্যু। কাজী নজরুল ইসলামের একটি আছে না, মসজিদেরই ঝাড়ু বরদার হোক আমারে হাত। আসলে ঝাড়ু দিতে পারলেই মনের খুশি, কিন্তু ওই ঝাড়ু দিতে পারার মানসিকতা সম্পন্ন লোক কিন্তু কম পাওয়া যায়। মসজিদ থেকে একটু পরিষ্কার করা, বাথরুমটাকে ক্লিন করা, তো এইটার মানসিকতা যারা না থাকে
তারা আসলে মসজিদ ম্যানেজমেন্ট করতে পারা খুব কঠিন কাজ। তো এই জন্য আমি আর কথা বলাতে চাই না, আমি এক কথাই বলেছি, আগামীতে আমরা একটি ভালো প্রপার্টি কিনতে চাই, এই রেন্টেড না, সেটার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন হবে। এখনো আপনাদের এই মসজিদটা পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা এখানে সানডে স্কুল, এরপর কমপ্লিট স্কুল করতে চাই, একাডেমি করতে চাই, বড়দের হালাকা করতে চাই, কোরআনের শিক্ষা করতে চাই। যারা এখনো কোরআন পড়তে পারে, অনেকগুলো পরিকল্পনা ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে আরো ডেকে আমরা বিস্তারিত বলবো। আজকে আমি যেহেতু সংক্ষিপ্ত সময়, আমি সময় নিতে চাচ্ছি না। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সকল সময় আপনাদের উপস্থিতি, সহযোগিতা, নৈতিক সাপোর্ট এবং অর্থনৈতিক সাপোর্ট যদি সবকিছু আমরা পাই, ইনশাআল্লাহ এই কমিউনিটির জন্য, বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বে সকল কমিউনিটির সার্ভিসের জন্য, শুধু বাংলাদেশি লোকেরা সার্ভিস পাবে না, সবাই পাবে, ইভেন নন মুসলিম এখানে সার্ভিস পাবে ইনশাআল্লাহ। এবং আপনারা শুনে খুশি হবে যে আমরা এখানে যখন কিছু খাদ্য বিতরণ করলাম, আশপাশে সব হিসপ্যানিক সকল ধরনের ফ্যামিলি লোকেরা আসছে, আমরা সবাইকে দিয়েছি, সবাই চলে আসছে। আলহামদুলিল্লাহ আমরা মানবতার জন্য সাপোর্ট করতে, সার্ভিস দিতে চাই। সেই দিন যদি আমরা আরো ভালো কিছু করার নিয়েতে আমরা যে কাজ করছি, আশা করি এখানে আমাদের ব্যক্তির কিছু না, আপনারা জানেন কিছুদিন আগে আমি প্রেসিডেন্ট ছিলাম, এখন প্রেসিডেন্ট নাই, হোয়াটএভার। আমি বলছি আমার রাখাই দরকার নেই, ঠিক আছে, তারপর ওনারা জোর করে রেখেছেন। আমি বলছি যে একজন সাধারণ কর্মী হিসাবে যদি পিছনের সারিতে থাকা হয়, তাহলে আমার সকল সময় সহযোগিতা হবে ইনশাআল্লাহ। তো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে মোনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন রশিদ ভাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আল হোসেন দিয়েছেন, আপনি মোনার ন্যাশনাল প্রেসিডেন্ট অবশ্যই, কিন্তু আপনি আমাদের লস এঞ্জেলসের অতিথি। আমি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন লস এঞ্জেলস বাফলার পক্ষ থেকে আপনাকে এই লস এঞ্জেলসে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার আগমনের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি মোনার সমস্ত কর্মকর্তাবৃন্দকে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে যোগ দেওয়ার আমন্ত্রণ দেওয়ার জন্য। বন্ধুরা আমার, আপনারা মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা সম্বন্ধে আমাদের কিছুই বলার দরকার নেই, এবং এখানে বেশি কিছু বলাটাও হচ্ছে গিয়ে এটা বেশি বাড়িয়ে বলা, কারণ মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা এখানে এস্টাবলিশ করে ফেলেছে যে একটা অরাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোরআন এবং সুন্নাহকে সমুন্নত রেখে ইসলামের আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে করে গেছেন, সেটারই ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা লস এঞ্জেলসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে উদ্দেশ্য অত্যন্ত মহৎ, উদ্দেশ্য মহান, উদ্দেশ্য হচ্ছে গিয়ে দুনিয়া এবং আখিরাতের ব্যবস্থার জন্য আমরা যেটা করা উচিত সেটারই দিক নির্দেশনা মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ ইউনিটি ফেডারেশন লস এঞ্জেলস বাফলা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার মধ্যে একটি প্রতিষ্ঠান বাফলার এক্সিকিউটিভ মেম্বার। সেই হিসাবে আমি আপনাদের কর্মকর্তাবৃন্দকে এবং সমস্ত কর্মীবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবসময় কমিউনিটির যে কোনো কাজে আপনাদের আমরা সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। আপনারা আপনাদের কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের সাথেও একযোগে কাজ করে এই কমিউনিটিকে আরো সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই কমিউনিটিকে ইসলাম এবং আদর্শ, কোরআন এবং সুন্নাহর আদর্শকে সমুন্নত থেকে চলবার জন্য আমাদেরকেও আপনারা দিক নির্দেশ দিয়ে যাচ্ছেন, পরিচালিত করছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদের প্রেসিডেন্ট আমাদের প্রিয় আশরাফ আকবর ভাইকে, আমাদের প্রিয় আনিস রহমান ভাইকে, আমাদের প্রফেসর আলী আকবর ভাইকে, আরও যারা আমি নাম জানি না, মানে জানি কিন্তু মনে আসছে না, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। কারণ আপনাদের কর্মদক্ষতা সম্বন্ধে আমাদের কোনো সন্দিহানের অবকাশ নাই। আপনাদের কর্মদক্ষতা, আপনাদের আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনারা যে কাজ করে যাচ্ছেন, আর সবচেয়ে বড় কথা হলো যে আজকের অনুষ্ঠান যদিও সুধী সমাবেশ, কিন্তু এটার সম্পূর্ণ জিনিসটা হচ্ছে গিয়ে আপনারা একটা আল্লাহর ঘর এস্টাবলিশ করতে যাচ্ছেন, এবং সেই হলিউডে, যে হলিউডে সারা দুনিয়া হলিউডকে চিনে, সেই হলিউডে আল্লাহর একটা ঘর আপনারা এস্টাবলিশ করতে যাচ্ছেন। এবং আপনাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আগামীতে জায়গা কিনে সুন্দর করে জীবন থেকে মরণ পর্যন্ত, যেটা আনিস ভাই বলল যে সমস্ত কর্মকার্য সম্পাদন করার আপনাদের অঙ্গীকার,
ইনশাল্লাহ একজন কমিটির সদস্য হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনারা আমাদেরকে পাবেন এবং আমরা যতটুকু আমরা করা দরকার, কারণ এটা আপনাদেরকে কোনো সাহায্য নয়, এটা আপনাদেরকে কোনো সহযোগিতা নয়, আমরা যদি মুসলমান হিসাবে আমাদের আখিরাতে ইনভেস্টমেন্ট এবং এই লং টার্ম ইনভেস্টমেন্টে যদি আমরাও যদি শরীক হতে পারি, আমি মনে করবো আমরা ধন্য হব। আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদেরকে এই মজলিসে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল করুন এবং এই করোনার মহামারী থেকে আমরা যেভাবে পার হয়ে আসছি, ধীরে ধীরে এটা কমে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে মেহেরবানি করেন এবং দুনিয়াকে শান্তিতে রাখেন এবং আমাদেরকে যেন আখিরাতের পথে যাওয়ার ব্যবস্থা করে দেন। ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমার শ্রদ্ধেয় ভাই পরিচালক মুসলিম নর্থ আমেরিকা ওয়েস্ট জোন এর সম্মানিত প্রেসিডেন্ট, সম্মানিত বাবলার প্রেসিডেন্ট এবং কমিউনিটির বিভিন্ন লেভেলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদের সকলকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উত্তম মর্যাদা দান করুন। প্রিয় ভাই বোনেরা তো এখানে নাই, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মত সম্পর্কে বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তোমাদের এই জাতি, এই উম্মত হলো একটা উম্মত, আর আমি হলাম তোমাদের রব, আমার গোলামি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে একটা উম্মত বলেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বহুদা ভাগে বিভক্ত। আমি কোরআন শরীফ থেকে একটু সিনারি আপনাদেরকে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কোরআন শরীফ 3 ভাগে ভাগ করেছেন। আই বিলিভ আপনারা সকলে জানেন, আমি যদি আপনাদের সামনে পড়ি আপনারা সকলে এটা জানবেন। আল্লাহ শুরু করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, রাইট? আপনারা জানেন এটা কোন সূরাতে আছে? সূরা কোরআন শরীফের প্রথম সূরা আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যেটা মুত্তাকিদের জন্য, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য কি গাইডলাইন। তাহলে যারা দাবি করে যে আমরা মুত্তাকি, তাদেরকে গাইডলাইন দিতে হবে কোথা থেকে? বলেন আমার সাথে একটা কথা বলেন, কোথা থেকে? কোরআন থেকে গাইডলাইন দিতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন যারা দাবি করে যে মুত্তাকি, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন, হেদায়েত। এখন যারা কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় হেদায়েত খোঁজে, তারা মুত্তাকি দাবি করতে পারে না। এটা হলো মানব জাতির প্রথম ক্যাটাগরি। এরপরে পসিভ লিটল বিট আল্লাহ, এরপর আল্লাহ বলতেছেন ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এবং মানুষের মধ্যে এক গ্রুপ আছে, ইন্নাল লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অর্থাৎ আল্লাহর এই বিধানটাকে ডিনাই করেছে, অস্বীকার করেছে। তুমি তাদেরকে সতর্ক করো বা নাই করো, তাদের জন্য উভয়ই সমান। এরপর আল্লাহ তৃতীয়বারে কথা বলছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে আরো একটা দল আছে যারা দাবি করে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং রাসূলের আখিরাতের প্রতি। আল্লাহ বলতেছেন কি? ওয়া মা হুম বিমুমিনিন, এরা বিশ্বাসী নয়, এরা মুনাফিক। কে বলতেছেন? আল্লাহ। কোথায় আছে? সূরা বাকারার প্রথম পেজে, ওপেন দ্য বুক। তাহলে আল্লাহ মানুষকে ভাগ করেছেন 3 ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরি হলো মুমিন, আর ক্যাটাগরি হলো কাফের, থার্ড ক্যাটাগরি হলো যারা দাবি করে তারা বিশ্বাসী কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়। এরা দাবি করে মুসলিম, আল্লাহ বলছে অমাহুম বিমুমিনিন, তারা বিশ্বাস করে নাই, তারা ঈমান আনে নাই, তারা মুনাফিক। এই মুনাফিক শুধু আজকে নয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল কিনা? যখন রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে রেখে ইসরায়েলের পিছন থেকে চলে আসছেন, এটা তো মুসলমানদের কাতারে ছিল, মুসলমানদের গ্রুপ ছিল কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুসলমানদেরকে মানে দুনিয়ার মানব জাতিকে তিন ভাগে ভাগ করেছেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি দাবি করি আমরা মুসলিম, আমাদেরকে প্রথম গ্রুপে আসতে হবে। আর আজকে দুর্ভাগ্যজনক ভাবে দুনিয়াতে এই মুসলমানেরা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, বহু ভাগে বিভক্ত, অথচ আমরা একটি সুনির্দিষ্ট জাতি। আমি মসজিদ নিয়ে তো বহু কথা বলা যাবে এবং মসজিদের গুরুত্ব আপনারা সবাই বুঝেন, এটা বোঝানোর কিছু নাই। আমি কয়েকটা বিষয় আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আশা করি আপনাদের জন্য আমার জন্য উপকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে প্রথম গ্রুপ, এদের সঙ্গে কোরআন শরীফ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি, ব্যালেন্সড নেশন, মডারেট নেশন। মুসলমানরা কখনো চরমপন্থী নয়, যারা কোরআনকে অনুসরণ করে তারা চরমপন্থী নয়, এবং তারা এত বেশি উদার না কোরআন সুন্নাহ বাদ দিয়ে যা ইচ্ছে তাই করে। তারা মধ্যমপন্থী জাতি। ইসলাম একটা মডারেট জীবন আদর্শ, ইসলাম চির আধুনিক জীবন আদর্শ। ইসলাম যেদিন এসেছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত সমস্যা দুনিয়াতে উদ্ভব হবে, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআন শরীফে আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান সুন্নাতে আছে। এখন আপনাকে জানতে হবে কিভাবে সেই সমাধানটা পেশ করা হয়। তাহলে ইসলাম সবসময় চির আধুনিক আদর্শ। ইসলাম কোন অতীত যুগের আদর্শ নয়, ইসলাম কোন পুরনো আদর্শ। ইসলাম কোনদিন পুরান হতে পারে না, কারণ ইসলাম হলো সে আল্লাহ দেওয়ার বিধান যে আল্লাহ কোনদিন বুড়ো হন না। ইসলাম হলো সে আদর্শ যে আদর্শ দিয়েছে সে আল্লাহ, যে আল্লাহ সৃষ্টি করা সূর্য কোনদিন পুরানো হয় না। এই আদর্শ হলো সেই স্রষ্টার পক্ষ থেকে যে স্রষ্টার সৃষ্টি কোনদিন পুরানো হয় না। এজন্য ইসলাম কোনদিন পুরানো হবে না। প্রিয় ভাইরা, আমার বারবার বোনেরা আসে, যেহেতু আমরা কথা বলছি সবার সামনে। সো এখন এই আদর্শ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে আমি সৃষ্টি করেছি। কি জন্য? শুহাদা আলান নাস, তোমরা হবে মানব জাতির জন্য সত্যের সাক্ষ্য। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল হলেন তোমাদের জন্য সত্যের সাক্ষ্য। বুঝে ভেরি ক্লিয়ার। আমি কিন্তু খুব তত্ত্ব কথা বলতেছি না, যেটা আপনারা বুঝবেন। আই ট্রাই মাই বেস্ট ভেরি ইজিলি বলার জন্য। কেমন? এখন দেখুন আপনারা কিভাবে রাসূল আমাদের জন্য সত্যের সাক্ষ্য, আর আপনি কিভাবে সত্যের সাক্ষ্য হবেন মানব জাতির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, মানব জাতির সামনে দাঁড়ালেন, বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা একথা স্বীকার করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল হবে। তিনি যখন এই ডিক্লারেশন দিয়েছেন, দেয়ার ইজ নো মুসলিম ইন দিস ওয়ার্ল্ড, এবং এরপরে 1 2 3 করে করে মুসলমানদের সংখ্যা বাড়লো। মক্কার 13 বছরের জুলুম নির্যাতন অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? দেশ ছেড়ে মদিনায় চলে গেলেন, থাকতে পারলেন না মক্কাতে। সেখানে বদর, উহুদ, খন্দক, তাবুক সহ সব কিছু অতিক্রম করে ইসলাম পুরো আরবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হলো। হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাবেশে সমবেত হলেন। কি বলে সেটাকে? বিদায় হজ। সেই বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমবেত লক্ষাধিক সাহাবীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ পৌঁছিয়ে দিয়েছি কিনা? সমস্ত সাহাবা একযোগে সাক্ষ্য দিয়েছে যে আপনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত এভাবে উপর দিকে উঠালেন, শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে নির্দেশ করলেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। তিনবার তিনি বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই জনমণ্ডলী সাক্ষী দিয়েছে আমি তোমার মেসেজ তাদের কাছে ডেলিভার করেছি, আমি তোমার মেসেজ তাদের কাছে পৌঁছিয়েছি। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অর্ডার দিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত, একটা সেন্টেন্স তোমাদের কাছে থাকে, জানা থাকে, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। যদি না পৌঁছাও তাহলে উম্মতের দায়িত্ব পালন হয়নি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছ থেকে সাক্ষী নিয়েছেন। এজন্য রাসূল হলেন মুসলমানদের জন্য সত্যের সাক্ষ্য। এখন আপনি আমি যে সমাজে বাস করতেছি,
এই সমাজের মানুষের কাছে কি আমরা সেই আদর্শটা পৌঁছিয়েছি? তারা কি সাক্ষী দিবে এভাবে যেভাবে ওই সমাগত জনতা সাক্ষী দিয়েছিল? তাহলে সত্যের সাক্ষী দেওয়ার এই দায়িত্ব আমাদের এই সমাজ থেকে আদায় করতে হবে। যদি না করি তাহলে আল্লাহর কাছে জানাইতে হবে যে তোমার উপরে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তুমি পালন করনি। সম্মানিত ভাইরা, সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ, আমি যাদের সাথে কথা বলছি, যাদের সামনে কথা বলছি, আপনারা সমাজের সাধারণ মানুষ নন, আপনাদের সমাজের ক্রিম, তারা সমাজকে লিড করছেন। আপনি মানুষকে ভালো দিকেও নিতে পারেন, মানুষকে লিড করে মন্দের দিকেও নিতে পারেন। যদি আপনি ভালোর দিকে লিড করেন তাহলে এটার পুরস্কার অনেক বেশি। আর যদি খারাপ পথে নিয়ে যান তাহলে পুরস্কার অনেক কি, শাস্তি অনেক বেশি। এই কথা ফাঁকা একটা কথা বলি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমলনামা হাতে দিবেন, দিয়ে বলবেন যে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, মানে তোমার আমলনামা, আজকে তোমার কাজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। কি করেছিলে? এভরিথিং ইজ দেয়ার। তখন মানুষ চিৎকার করে উঠবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে, এই কোন কিতাব, এই কোন বুক যেটার মধ্যে ছোট বড় যত কাজ করেছি, নাথিং ইজ লেফট, এভরিথিং ইজ হিয়ার ইল্লা আহসাহা, কোনো কিছুই বাড়ানো কমানো হয়নি। এরপরে আপনার যখন সে কন্টিনিউ করবে, এক পর্যায়ে আসে সে বলবে, আল্লাহ এটা কি সামথিং নিউ যেটা আমি করি না? তো কি সেটা? অনেক নেক আমল আমার আমলনামায় যোগ হয়েছে, এগুলো আমি করি না। বলবে যে তুমি তো করো নাই, তুমি এমন একটা কাজ করে রেখে আসছো, সেটার বদলে তো অসংখ্য মানুষ দিনের পথে এসেছে, তাদের প্রত্যেকের নেক আমলগুলো তোমার আমলনামায় যোগ হয়েছে, তাদের আমলনামায় যোগ হয়েছে। এই মসজিদের সেরকম একটা জিনিস আপনি করে গেছেন, আপনার পরে 100 বছর এই মসজিদ থাকবে, 100 বছর পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সিজদার সব আমলনামায় জমা হবে। কি বলেন? খুব আমরা বলছি না, কিন্তু আপনি কি জানবেন যে এই যে সবটা আপনার পিছনে হয়ে যাচ্ছে? এটাই মানুষ বলবে যে আল্লাহ আমি তো এত নেক কাজ করি, কোথেকে এগুলো আসলো? বলে এটা হলো ওই আমল যেটা তুমি করে আসছো, সেটার অ্যাকশন, সেটার ফলাফল এসে এসে যোগ হয়েছে। আবার আরেক শ্রেণীর মানুষ বলবে, ইয়া আল্লাহ গুনাহ তো করেছিলাম, কিন্তু এতগুলো যে আমলনামার পিছনে যে লেখা, এগুলো তো একটা আমি করি নাই। যেগুলো তো করো নাই, সিনেমা হল যে একটা বানিয়ে রেখে আসছো, ওটার মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়েছে, ওখানে পিপলের কি জেনা করেছে, এই প্রত্যেকটা তাদের আমলনামায় যোগ হয়েছে, তোমার আমলনামার পিছনে দিয়ে এগুলো সব কি অ্যাড হয়েছে। এখন আপনারা কোন দিকে নেতৃত্ব দিবেন? নেকের দিকে না ওই কাজে? আপনারা ডিসিশন কোন দিকে নেতৃত্ব দিবেন? সম্মানিত ভাইরা, এরপরে আমি যেটা বলতে চাই, সত্যের সাক্ষ্য। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা কি কাজ করছে আমি একটু স্মল সিনারি আপনাদের দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবী পাঠিয়েছেন, আই বিলিভ এর মাধ্যমে আমি আমার মত কন্ট্রোল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়াতে আসছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা সুনির্দিষ্ট কাজ দিয়ে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে কথাগুলো বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি কি হিসাবে? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সত্যের সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, মানুষদেরকে সতর্ককারী হিসাবে, এবং আল্লাহর হুকুমে আল্লাহর দিকে দাওয়াত দানকারী হিসাবে, এবং উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন, হে নবী আপনাকে আমি মানব জাতিকে সত্যের দিকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি। এটা হলো নাম্বার 1 কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ সম্পর্কে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা জুমার 2 আয়াত। আল্লাহ বলছেন, আমি উম্মীদের মধ্যে তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছি, এজন্য ইয়াতলু আলাইহিম আয়াত, যাতে সে আল্লাহর আয়াতসমূহ ওহী অর্থাৎ কোরআনকে মানুষের কাছে তেলাওয়াত করে শোনায়। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এই কোরআনটা রাসূল মানব জাতির কাছে কি করবেন? তেলাওয়াত করে শোনাবেন। এটা মনে রাখবেন যে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসে, রাসূলের কাছে আসে, কোনো মানুষের কাছে আসে না। রাসূল যেটা তেলাওয়াত করে শুনিয়েছেন সেটাই হলো কোরআন। হ্যাঁ, এরপরে কি? ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে
ইতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব না ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। হোয়াট ইজ দ্য পরিশুদ্ধ? মানুষের আকীদাকে পরিশুদ্ধ করা, বিশ্বাসের মধ্যে যত জঞ্জাল আছে সেগুলোকে পরিশুদ্ধ করে কি আকীদাকে, বিশ্বাসকে পরিশুদ্ধ করা। মানুষের চরিত্রের মধ্যে যত খারাপ দিক আছে এগুলোকে ধুয়ে মুছে মানুষের চরিত্র সংশোধন করা। সমাজের মধ্যে যত অনাচার আছে অনাচারগুলোকে পরিষ্কার করে সেখানে সমাজকে পরিশুদ্ধ করা। অর্থনৈতিক জীবন থেকে অনাচারগুলো দূর করে সেখানে জাস্টিস প্রতিষ্ঠা করা। সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সব ক্ষেত্রে আল্লাহর আদর্শের বিরুদ্ধে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে যত কিছু আছে, অনাচার অবিচার আছে, এগুলো দূর করে সর্বস্তরে পরিশুদ্ধি আনয়ন করে তাজকিয়ায়ে নফসের কাজটা করা হলো রাসূলের কত নম্বর কাজ? নাম্বার 3। নাম্বার 1 বলেছে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয়। নাম্বার 2 বলেছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতসমূহ মানুষের সামনে তেলাওয়াত করা। 3 নম্বর কাজ হলো তাজকিয়া নফসের কাজ। 4 নম্বর কাজ হলো ওয়াইউআল্লিমুহুল কিতাব, এই যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবটাকে মানুষকে শিক্ষা দিবে। কোরআন কি বলছে এই কথাটা, এই কোরআনের ব্যাখ্যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। কোরআনের ব্যাখ্যা অন্য কারো কাছে নিলে হবে না, কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলের কাছ থেকে। এটা হলো কত নম্বর কাজ? এটা হলো 4 নম্বর। 5 নম্বর কাজ হলো ওয়াল হিকমা, হিকমতের শিক্ষা দেয়া। হোয়াট ইজ দ্য হিকমা? হিকমা হলো কোরআনের যে বিধান এটাকে প্র্যাকটিক্যাল জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কিভাবে ইউটিলাইজ করা হবে, এই ইউটিলাইজেশনটা হলো হিকমা। সিম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে নামাজ পড়ার কথা বলা হয়েছে, রাইট? কেউ বলছেন যে না। কোরআন শরীফে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে কিনা? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'a রাকিন, নামাজ কায়েম করো, যাকাত দান করো, যারা রুকু করো তাদের সাথে রুকু করো। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে কোন কোথাও বলা হয়েছে নামাজ কয় রাকাত পড়া হবে? কিভাবে নামাজ পড়া হবে বলা হয়েছে? মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত, এগুলো তো কোন শরীফে কোথাও নাই। তাহলে কিভাবে আপনি নামাজ পড়বেন? এই যে নামাজটা কিভাবে পড়বেন, ইচ এন্ড এভরি সিঙ্গেল স্টেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এক্স্যাক্টলি নামাজ ওইভাবে পড়া যেভাবে আমাকে পড়তে দেখেছেন। নামাজের মধ্যে কোনো কিছু যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাইরে, রাইট? অর্থাৎ এক্স্যাক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়তে হবে, অন্য কোনো ভাবে নামাজ পড়লে সেটা নামাজ হবে না। তাহলে এই যে কোরআনের বিধানকে প্র্যাকটিক্যালি কিভাবে মানে অ্যাপ্লাই করা হবে, ইউটিলাইজ করা হবে, সেটা রাসূল থেকে শিখতে হবে। এই শিক্ষা, এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা হলো হিকমা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস শাস্ত্রকে একসাথে বলা হয় হিকমা। দ্যাট ইজ লট মোর, মানে আমার সময় এত বেশি করে। এটা কত নম্বর কাজ গেল? 5 নম্বর, লাস্ট ওয়ান। সূরা সফ আয়াত নম্বর 9, যারা ভেরিফাই করতে চান একটু নিতে পারেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা 3 বার আছে। নাযাল আয়াত ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সূরা জুমাতে, সূরা ফাতহা এন্ড সূরা তাওবাতে, রাইট? এখানে বলছেন আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি হলেন সে আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। মনে রাখবেন হুদার কথা আমরা শুনতে বলেছি, রাইট? গাইডলাইন। ওয়া দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা সহকারে। সত্য জীবন ব্যবস্থা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু প্রয়োজন, এই গাইডলাইন, জীবন বিধানটাকে বলা হয় দ্বীনের হক। এই দ্বীনের হক সহকারে আমি রাসূলকে পাঠিয়েছি। হোয়াই? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যত দিন, যত মত, যত পথ, যত ইজম, যত মতবাদ দুনিয়া আছে সব কিছুর উপরে এই দিনকে বিজয় করার জন্য, এই জন্যই রাসূলকে পাঠানো হয়েছে। আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে, উইটনেস হিসাবে আল্লাহই যথেষ্ট, কোনো মানুষ তাদের সাক্ষী দরকার নাই। আল্লাহ কি জন্য তার রাসূলকে পাঠিয়েছেন? আল্লাহ যেটা বলছেন হিসাবের বাইরে আর কোনো সাক্ষী দরকার আছে? যেমন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। এরপর আবার বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যখন ইসলাম কায়েমের এই কথাটা বলা হবে তখন মুশরিকরা কি খুব পছন্দ করবে? খুব অপছন্দ করবে। আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই অপছন্দ করুক, এটাই হলো আল্লাহ রাসূল আসার উদ্দেশ্য। পিরিয়ড, শেষ। এখন যারা রাসূলকে আদর্শকে জানতে চান, দ্যাট ইজ দ্য 6 টাস্ক অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এখন প্রশ্ন করেন মুনা কেন প্রতিষ্ঠিত হয়েছে,
মুনা এক্স্যাক্টলি এই 6টা কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। লুক ফ্রম দ্য এজেন্ডা নাম্বার 1 to 5, এখানে যতগুলো কথা বলা হয়েছে সবগুলো কর্মসূচি মুনার এজেন্ডার মধ্যে ঢুকানো হয়েছে। এই জন্য মুনা প্রতিষ্ঠিত হয়েছে। মুনা ইজ এ কন্টিনিউশন অফ দ্য মিশন অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিশন সেখানে শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে নূহ আলাইহিস সালাম থেকে নবী রাসূল প্রেরণ শুরু করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই নবুয়তি মিশনের সমাপ্তি। মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, তিনি হলেন নবীদের খতম, শেষ, ফাইনাল। এরপরে কোন নবী আসবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন এই মিশন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কারা চালাবে? যারা দাবি করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার দায়িত্ব হলো এই মিশনকে নিয়ে কাজ করা, এই মিশনকে কন্টিনিউ করা। যদি কেউ এই মিশনের কাজ না করে দাবি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনার দাবি সত্য প্রমাণ হলো না, কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনে কাজ করেননি। এই জন্যই মুসলিমা অফ নর্থ আমেরিকা আমাদের কমিউনিটিকে, মুসলমানদেরকে সেই মিশনটা কন্টিনিউ করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, নাথিং এলস। আমি আপনাদেরকে এই কথা ক্লিয়ার করতে চাই। মুসলিম উম্মাহ ইজ এ নন প্রফিট, নন পলিটিক্যাল, সোশ্যাল এন্ড রিলিজিয়াস অর্গানাইজেশন। মুনার সাথে আমেরিকার বাইরে কোনো রাজনৈতিক দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। মুসলিম উম্মাহ একটি অরাজনৈতিক, ধর্মীয় এবং সোশ্যাল অর্গানাইজেশন। এটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বাউন্ডারির ভিতরে কাজ করে। মুনার কনস্টিটিউশনের আর্টিকেল নম্বর 2 and 3 সেখানে বলা হয়েছে মুনার গাইডিং প্রিন্সিপাল হলো কোরআন এন্ড সুন্নাহ। মুনা এমন কোনো কাজ করবে না যেটা কোরআন সাপোর্ট করে না, যেটা সুন্নাহ সাপোর্ট করে না। যদি কোনো ব্রাদার্স এন্ড সিস্টার্স প্রমাণ করতে পারেন মুনার এই কাজটা কোরআন সুন্নাহর এগেইনস্টে, জাস্ট কাম টু আস, টেল আস রাইট ওয়ে, উই উইল টেক অফ দিস ওয়ার্ক। আমি আগেই বলতেছি, আমি দায়িত্ব নিয়ে কথা বলতেছি। যদি আপনাদের মধ্যে এরকম কোনো কিছু আসে যেটা কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, আমরা সেটা সাথে সাথে স্টপ করব, সেটা রিমুভ করে মুনার কার্যক্রম থেকে। দেন মুনা এখানে কোনো রাজনৈতিক কাজ করে না, এখানের বাইরে কোনো রাজনৈতিক কাজ করে না। আমাদের রাজনৈতিক কাজ করা দরকার, আমরা অ্যানাদার অর্গানাইজেশন। কারণ মুনার রেজিস্ট্রেশন হলো 501c3। যারা আপনারা জানেন এই কোডের আন্ডারে যারা রেজিস্ট্রেশন করে তারা কোনো পলিটিক্যাল কার্যক্রম করতে পারে না। এটা হলো নন প্রফিট, নন পলিটিক্যাল। ইয়েস, আমি আপনাদেরকে আরেকটা খবর দেই, সেটা হলো মুনা যেখানে পলিটিক্যাল কাজকর্ম করতে চায়, আমেরিকাতে একটা সংগঠন আছে, নাম হলো USCMO। আমেরিকার সকল মেজর ইসলামিক অর্গানাইজেশনগুলো নিয়ে একটা ফোরাম। আমেরিকাতে যদি কোনো রাজনৈতিক কথা বলতে হয় আমরা সেই ফোরামের মাধ্যমে বলবো, মুনার মাধ্যমে বলবো না। এবং মুনা হলো সেই ফোরামের, সেই প্রতিষ্ঠানের ফাউন্ডার মেম্বার। মুনা সেখানে সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে একটা ফোরাম করেছে। কোনো রাজনৈতিক ইস্যুতে কোনো বক্তব্য দিতে আমরা সেখানে দিব, কিন্তু মুনার প্ল্যাটফর্মে কোনো রাজনৈতিক কথা হবে না। সেখানে কি রাজনৈতিক কথা হবে? যেমন কিছুদিন আগে প্যালেস্টাইনে মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে, আমরা ডিসিতে সেখানে সমাবেশ করেছি, আমি সেখানে কথা বলেছি, আপনারা অনেকে হয়তো সেটা দেখেছেন পিকচার সহ। আমরা বলেছি ফিলিস্তিনি মানুষদেরকে আজকে 70 বছর পর্যন্ত জুলুম করা হচ্ছে, তাদের বাড়িঘর থেকে উৎখাত করা হচ্ছে। এটা জুলুম। আমাদের ট্যাক্সের পয়সা পাঠিয়ে সেখানে ওদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে আমাদের ভাই বোনদেরকে হত্যা করার জন্য। এই অন্যায় আমরা চাই না। আমরা চাই আমেরিকার ট্যাক্সের পয়সা ইসরায়েলকে পাঠানো বন্ধ করা হোক, ফিলিস্তিনের উপরে বোমা মারা বন্ধ করা হোক। এই কথা আমরা বলেছি। আমাদের যখন কথা বলা দরকার হবে এইসব বিষয়ে আমরা ওখান থেকে কথা বলবো, কিন্তু মুসলিম নর্থ আমেরিকা তার প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম করবে না। USCMO রেজিস্টার করা হয়েছে অন্য কোডে 501(4), রাইট? সেই ক্যাটাগরি রাজনীতি করা হবে, সেটা হলো সেই ক্যাটাগরি অর্গানাইজেশন। তাহলে প্রিয় ভাই, সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ, আমি আপনাদের যেটা ক্লিয়ার করতে চাচ্ছি, মুসলিমরা রিলিজিয়াস কাজ করে, যে মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই মিশনের কাজ করে। আমি কনক্লুডিং এভাবে করতে চাই, আমরা যে সমস্ত কাজগুলো করি এগুলোতে আপনারা সকলে অংশগ্রহণ করতে পারেন উইদাউট জয়নিং মুনা। এই আপনাদের সামনে একটা বুক আমি প্রেজেন্ট করতেছি। এটা কি বুক? কোরআন, ইংলিশ কোরআন। এটা নাম হচ্ছে আল কোরআন দাওয়া সেন্টার। আল কোরআন দাওয়া সেন্টার হলো মুনার একটা সাইড অর্গানাইজেশন, মুনা কর্তৃক প্রতিষ্ঠিত। এই জন্য এই দেশের মধ্যে যত অমুসলিম আছে সেই অমুসলিমদের কাছে, অমুসলিমদের ঘরে ঘরে কোরআন পৌঁছানোর জন্য মুনা একটা প্রজেক্ট নিয়েছে। আমরা এটা একটা সাইড অর্গানাইজেশন, আল কোরআন দাওয়া সেন্টার নাম আরেকটা অর্গানাইজেশন করে তাদের মাধ্যমে এই কোরআনগুলো প্রিন্ট করতেছি। শুধু কোরআন নয়, আমরা সাইড ভাষায় কোরআন প্রিন্ট করছি। একটা হলো স্রেফ ইংলিশ, আরেকটা হলো আরবি,
বাংলা আমার কাছে ছিল, আমাদের ভাইরা নিয়ে গেছে আমার কাছ থেকে, আরবি বাংলা। ওকে, এটা হলো আরবিয়ান বাংলা, যারা বাংলা ভাষাভাষী তাদের জন্য এটা। এরপরে আমাদের কাছে কোরআন আছে স্প্যানিশ ভাষায়, কারণ এদেশে হিউজ নাম্বার অফ স্প্যানিশ পিপল বাস করে। এরপরে আছে চাইনিজ ভাষা। এই 4 ভাষায় মুনা আল কোরআন দাওয়া সেন্টার কোরআন প্রিন্ট করতেছে। এর এক একটা বইয়ের প্রিন্টিং কস্ট অলমোস্ট $10, কিন্তু আমরা বিলি করতেছি ফ্রি, উইদাউট এনি চার্জ। আপনার যত কোরআন লাগবে মুনা থেকে নেবেন, নিয়ে আপনার অমুসলিম বন্ধু বান্ধবকে দিবেন। এই কাজটা করার জন্য কি মুনাতে যোগ দেওয়া লাগবে? লাগবে না, আপনি করতে পারেন আপনার জায়গা থেকে। আমাদের উদ্দেশ্য এই নয় যে সব লোক আসে আপনার মুনা যোগ দিতে হবে, ঠিক নয় স্যার। আমাদের কাজ হলো আল্লাহর দ্বীনের মেসেজ এই দেশের ঘরে ঘরে পৌঁছানো। আমরা 300,000 কোরআন বিতরণের একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি। তার প্রথম প্রিন্টিং কাজ 20,000 কোরআন অলরেডি আমরা প্রিন্ট করেছি, সেগুলো অলরেডি নিউ ইয়র্কে আছে। এখন আমরা সারা দেশে পাঠানোর চেষ্টা করতেছি। আমাদের প্ল্যান হলো বাই রমাদান আমরা 20,000 কোরআন ডিস্ট্রিবিউশন করব। এন্ড অ্যানাদার 50,000 প্রিন্ট করা অলরেডি আমরা প্রসেসিং শুরু করেছি, সেগুলো রমজান পর্যন্ত আমাদের কাছে ডেলিভার হবে। সেই 50,000 আমরা রমজানের সময় বিলি করার প্ল্যান করতেছি। আমাদের প্ল্যান হলো আমেরিকার প্রতিটা ঘরে আমরা কোরআন পৌঁছাবো। কে ইসলাম গ্রহণ করবে করবে না, ইট ইজ আপ টু হিম, বাট আমাদের দায়িত্ব হলো তার ঘরে আল্লাহর দ্বীনের মেসেজটা পৌঁছিয়ে দেয়া, ঘরের মধ্যে তার মেসেজটা ঢুকিয়ে দেয়া। দ্যাটস আওয়ার প্ল্যান। আমি কমিউনিটি নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা করতেছি, আপনাকে আমাদের এই প্রজেক্টে হেল্প করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ওকে, সো আপনার কোরআন নেওয়ার জন্য কোনো পয়সা দিতে হবে না, ফ্রি নেবেন। এছাড়াও মুনা 18 প্রকারের ফ্লায়ার আছে, যেগুলো আপনি অমুসলিমদেরকে দিতে পারেন ইংলিশে। এটাতে অনেক সুন্দর সুন্দর কথা আছে ইসলাম সম্পর্কে। যেমন ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে, ইসলামে মহিলাদের অধিকার কি খর্ব করা হয়, একটা কথা প্রচলিত আছে কিনা। অথচ ইসলামী মহিলাদেরকে প্রথম অধিকার দিয়েছে। যখন মহিলাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়তো ইসলাম তখন মহিলাদেরকে বাঁচিয়েছে। যখন মহিলাদেরকে দাসী বিবেচনা করা হতো ইসলাম তখন সেখানে মহিলাদের সম অধিকার সমমর্যাদা দিয়েছে। তারা বলে যে আজকে নতুন করে তারা আবিষ্কৃত হয়েছে, তারা বলে যে ইসলাম মুসলিমদের নারীর অধিকার দেয়নি, সেই তাদের জন্য। এরপরে আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাম, আমরা কি ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি? এটা বহু খ্রিস্টান জানেও না। আমরা কি মুসা আলাইহিস সালাম বিশ্বাস করি? এটা অনেক ইহুদিরা জানেই না। অথচ এই কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই কোরআনে অতি অল্প সংখ্যকই উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি মেনশন করা হয়েছে কোরআন শরীফে। এই কথাটা কি আমরা ইহুদিদের কাছে বলতে পেরেছি? বলতে পারি নাই। যদি এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছানো যায় তাহলে তারা দেখবেন মুসলমানদের আরো অনেক নিকটে আসবে। যখন মুসলমানদের নিকটে আসবে তখন আপনি ইসলামের মেসেজ পৌঁছানো তাদের জন্য, তাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছানো ইজি হবে। মুসলিম আপনার এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করছে। এবং আপনারা এইটা গেলে একটা পাঠ, একটা পাঠ হলো দেখুন আমরা যারা বাংলাদেশ থেকে আসছি মুসলমান, কত পার্সেন্ট মুসলমান বাংলাদেশ থেকে আসে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমাদের কি দায়িত্ব নয় যে বাইরে দাবি করতেছে মুসলমান কিন্তু নামাজ পড়ে না, তাদেরকে বুঝিয়ে শুনে মসজিদে আনা নামাজ পড়ানো? কি বলেন? আপনি মুসলমান হিসেবে এখানে আসছেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন বা না পড়েন, অ্যাটলিস্ট বুঝেন যে আমার মুসলিম, আমি মুসলিম হিসেবে কবরে যাইতে হবে, রাইট? কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনার যে ছেলেটা এই দেশে জন্মগ্রহণ করেছে আপনার মৃত্যুর পরে সে মুসলমান হিসেবে পরিচয় দিবে? যদি এটা আপনার চিন্তা থাকে তাহলে তাদের জন্য আপনার কিছু করণীয় আছে কিনা? না এমনি এমনি সে মুসলমান হয়ে যাবে? বহু মা বাবা আছেন, আমি উদাহরণ আনতে চাচ্ছি না কারণ সময়। একজন ভাই 5 ওয়াক্ত নামাজি, ওনার ওয়াইফ মুসলিম মেম্বার, উনি নিজে মুসলিম মেম্বার। ছোট থেকে বাচ্চা তার সাথে নামাজ রোজা করতেছে, সবকিছু শিখাইতেছে। বাচ্চা এখন কলেজে, ছেলে এখন কলেজে। একদিন যখন বলেছে বাবা চলো এসএমএস পড়ে আসি, সে ছেলে বলতেছে I don't know why we should pray. এই কথা শোনার পরে ওই বাবা জাস্ট লাইক যে কি হয় না জানো, অষ্টম হলে মানুষের যেরকম হয় তা কারের বলে কি ছেলেকে জন্ম থেকে পর্যন্ত ইসলাম শিখেলাম, কোরআন শিখেলাম, হাদিস শিখেলাম, এখন সে বলছে why you should pray, why it is necessary। মানে কবে থেকে কোথায় থেকে তার মধ্যে এথিজমের বাতাস ঢুকছে, এখন সে এই পর্যায়ে বলছে বলে যে নামাজ কেন পড়তে হবে। আপনারা কি সিচুয়েশনটা গভীরতা বুঝছেন কিনা? কোথায় থেকে এই দেশের মধ্যে ক্রিশ্চিয়ানিটি এখন নট এ বিগ রিলিজিয়ন, এইথিজম ইজ দ্য বিগেস্ট। এইথিজম মনে হয় সবচাইতে বড় রিলিজিয়ন এই দেশে। আপনার বাচ্চা, আমার বাচ্চা, যারা আমরা নামাজে, আমাদের বাচ্চারা এইথিস্ট হয়ে যাচ্ছে এই কলেজ ইউনিভার্সিটি গুলোতে গিয়ে গে হয়ে যাচ্ছে।
আপনারা খবর রাখেন কিনা আপনাদের ওন সন্তানদের সম্পর্কে? বি কেয়ারফুল। এই আগামী জেনারেশনকে দিনের উপর রাখার জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা আমি কমিউনিটি নেতৃত্বদের জিজ্ঞাসা করতে চাই। আপনি কি করছেন সে বিষয়ে? হোয়াট ইজ ইউর অ্যাকশন? মনে রাখবেন, একটা জমিন যদি ফেলে রাখা হয় আগাছা হওয়ার জন্য, বাংলাদেশের টেবিলগুলো একটু চেঞ্জ করা দরকার। মসজিদ ভাঙ্গা আছে ঠিক আছে, কিন্তু ওকে। সো দেখুন, জমিনে যদি আগাছা ফলাইতে হয়, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং, জাস্ট লিভ ইট অ্যালোন। দেখুন আগাছা দিয়ে জমিন পূর্ণ হয়েছে, কিন্তু যদি একটা ফসলও ফলাইতে হয়, ইউ হ্যাভ টু ডু সামথিং। রাইট অর রং? আপনাদের কথা বলতেছেন না? তাহলে আপনি যদি মনে করেন আপনার সন্তানকে রাইট পথে রাখা দরকার, আপনার মৃত্যুর পরে ছেলেটা বলবে যে রব্বে রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। উইদাউট ইউর এফোর্ট, উইদাউট ডু সামথিং, ট্রাস্ট মি, হি উইল নট স্টে ইন দ্য রাইট পাথ। আপনারা এসেছেন, আমরা অন্তরস্থল থেকে আমরা খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘদিন ধরে কথা শুনলাম, আশা করি আপনারা কথাগুলো বুঝেছেন। সেই কথাগুলো আমি ব্যক্তিগতভাবে আমি নিজে আমল করার চেষ্টা করবো এবং আপনাদেরকে আমল করার জন্য আহ্বান করছি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখন অনেক সময় পার করে ফেলেছি, আমরা অনেক ক্ষুধার্ত। আমরা এখন ঈশান নামাজে যাবো ইনশাআল্লাহ। ঈশান নামাজটা পড়ে এসেই এমনি খাওয়া রেডি হয়ে যাবে, আমরা ডিনার করবো। এই ডিনার করার সময় যদি আপনাদের এখন থেকে কোনো প্রশ্ন থাকে, আমরা মসজিদ সংক্রান্ত বিষয়ে অথবা মুনা সংক্রান্ত বিষয়ে যদি এখন থেকে কোনো প্রশ্ন থাকে, আমরা চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। খেতে খেতে খাওয়ার ফাঁকে থাকে আমরা প্রশ্ন না যদি কারো কোনো কথাও থাকে সেকে ফ্রিলি বলতে পারেন। জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনার যদি কোনো ভাই যদি সংক্ষিপ্ত কোনো মতামত দিতে চান মসজিদ সম্পর্কে, মুনা সম্পর্কে, আমরা শুরু করবো।